আমি যা বোঝার নিজে ভাবছি, জামাইটা হচ্ছে খানদানি, মেলা টাকা পয়সা আছে জামাই, বুঝছো? বাজারে বড় বড় দোকান, পাইকারি ব্যবসা, মনে কর কাঁচা টাকা প্রতিদিন লাড়াচাড়া। তুমি কেমনে জানলাম না? আরে বাপের প্রতি জন কথা কইতেছিল, আমি হারি পেতে সব শুনছি। তোর শ্বশুর তো তোর জামাইয়ের প্রতি রাগ, এই জন্যই তো হিসাব বুঝাই দিতেছিল। আর শোন, এই সুযোগেই তুই সব জামাই থেকে বুঝে নিবি। কেমনে আম্মা? আরে বাবা, জামাই যখন দোকান বন্ধ করে বাজার থেকে বাড়িতে আইবে, তখন তুই হিসাব নিবি। কিন্তু তোমার জামাই যদি তার হিসাব আমার না দেয় তখন? আরে দিব না মানে, জামাই তো তোর রূপে গদ গদ পাগল একেবারে, আবার হিসাব দিব না? এটা অবশ্য ঠিক কইছো আম্মা, আমিও তার দেওয়ানা। আমার কি মনে হয় জানো আম্মা, এই দুনিয়াতে তার মতো বীর পুরুষ আর একটাও নাই। কেন, কি কইলি? তোর জামাই একেবারে বীর পুরুষ। এই অন্য কোন পুরুষরা যে বীর পুরুষ না, এটা তুই কেমন বুঝলি? হ্যাঁ, কি তোর স্বামী আছিল? বাবা তবা তবা আস্তাগফিরুল্লাহ, আম্মা তুমি এটা কি কইলা? শোন, ওই ছোট মানুষ তো, একবার ভুলে গেছে, আর ভুলেব না, বুঝছেন? সরি কো। সরি। হন জামাইয়ের আমার দুইজনের কথা যদি না হনস না, একটা 5 টাকার মতন একটা ঠড়াই দিবি দিলে। 200 টাকা লাগবে আমার। এই 200 টাকা দিয়ে কি করবে? আমার মোবাইলে বাদিল অসভ্য ছোট লোক, বোর গায়ে হাত দিয়ে শিশু করতে হয়। আমার ফ্যামিলি তো সব কেউ নাই। আব্বা আপনি আমার ঠেকায় নাচ করে মারতে মারতে মাইরে ফেলাম গুলাম। কেন মাইরে ফেলাবি? বউ কি করছে সেটা আগে কবি তো। ওর বেদবি লেভেল জানে না তো আব্বা। ওর মা ওরা যা শিখাই দিছে ও তা করে নাই। ওর মা ওরা যা করতে কইছে সে তা করে না। ওর মা ওরে শিখাই দিছে আমারে যেন বাড়ি থেকে আলাদা করে ফেলে। আমি বুঝতে পারছি তুমি আমার মায়ের তুমি আমার বুঝাইতেছো। সত্যি আমি অপরাধী, আমি অপরাধ করছি।